জয় রাম জয় রাম জয় জয় রাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমাদের দীর্ঘদিনের অপেক্ষা প্রায় শেষ। সেই 22শে জানুয়ারি সবার ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে শ্রীরামজির পুজো করার দিন। আর আমরা যে গ্রামে রয়েছি, আমাদের গ্রামে যে মায়ের মন্দির রয়েছে, আমরা সবাই মিলে সেখানে পুজো করেছি। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, প্রদীপ জ্বালিয়ে ফুল দুব্বা সব সাজিয়ে শ্রীরামজিকে এখানে পুজো করা হবে। ওদিকে ফল কাটা হয়ে গেছে। এদিকে চলছে খিচুড়ি রান্না। পুজো শেষে সবাইকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে। আর রান্নাবান্না করছে আমাদের গ্রামের সকল মহিলারা, কাকিমা, জেঠিমা, মাসিমা সবাই মিলে এখানে রান্নাবান্না করছে। আর আমাদের গ্রামে যখনই কোনো অনুষ্ঠান হয়ে থাকে, সবাই এভাবেই মিলেমিশে সব কিছু আয়োজন করি আমরা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই মিলে রান্নাবান্না করছে। কেউ খিচুড়ি রান্না করছে, কেউ সবজি রান্না করছে, কেউ উনুনে লাকড়ি দিচ্ছে। আর আমি সব দিকে ঘুরে ঘুরে ভিডিও শ্যুট করে বেড়াচ্ছি। আর তারাও আমাকে উৎসাহ দিচ্ছে পিছন থেকে যে প্রণীতা ভালো করে ভিডিও শ্যুট কর আর ভালো করে ছাড়, সবাই যেন দেখতে পারে। তো আমি সেটাই করছি। আর দেখো, এদিকে মন্দিরে সব আয়োজন করা হচ্ছে। আমাকে ধূপ আর ধুনো নিতে পাঠিয়েছে, তো আমি সেটাই আনতে যাচ্ছি। আর এখানে আমার মেয়ে চকলেট খাচ্ছে, আর আমার এটা ভাজতে হবে। সবাই মিলে বসে বসে এখানে চকলেট খাচ্ছে। এদিকে প্রদীপে তেল আর সলতা দিয়ে রেডি করা হচ্ছে। এটা আমরা বিজয় প্রার্থনার আগে আগে জ্বালাবো। পুজো মণ্ডপে যারা যারা উপস্থিত রয়েছেন সবার কপালে কুমকুম দিয়ে টিকা লাগাবো। আর এনাকে তোমরা সবাই চেনো, তোমাদের দাদা ভাই। আর উনি এখন র্যালিতে যাবে, সেজন্য ওনাকে টিকা দিয়ে রেডি করছি। আর ইনি হলেন আমার বৌমা, আর এটা আমার ভাস্তি, আর এটা এক দিদি হবে। পুজো মণ্ডপে উপস্থিত ছোট থেকে বড় প্রায় সবার কপালে টিকা লাগানো শেষ। এখানে শাশুড়ি মাকে টিকা লাগালাম, আর এদিকে রান্নার দায়িত্বে যারা যারা রয়েছেন তাদের কপালে টিকা লাগাচ্ছি। প্রদীপ জ্বালানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর রামজির ঘট বসিয়ে সবাই জোকার দেবে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বিজয় প্রার্থনা শুরু করব।
ঘট বসানোর পর সবাই এখানে ধূপধুনো জ্বালিয়ে শ্রীরামজিকে পুজো করছে। এখন আমরা সবাই মিলে বিজয় প্রার্থনা শুরু করব। जय राम जय जय राम श्री राम 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 जय राम जय जय राम। যারা বিজয় প্রার্থনার পরে এসেছে তারা মন্দিরে সবাই পুজো দিচ্ছে। শ্রী রামজির পুজো হয়ে যাওয়ার পর আমরা এখানে কীর্তনের আয়োজন করেছি। পুজো শেষে একটু বাড়িতে এসেছিলাম ছাগলকে দেখতে, আর এদিকে এসে দেখি মেয়ে খেতে বসে পড়েছে ওর বন্ধুদের নিয়ে। সত্যি খুব আনন্দ লাগছে আজকে যে এত সুন্দর একটা পুজোর আয়োজন আমরা সবাই মিলেমিশে করতে পেরেছি। আশা করি আগামী দিনেও যেন শ্রীরামজির পুজো আমরা সবাই এভাবেই মিলেমিশে করতে পারি। তোমরা যারা বড়রা রয়েছো তারা অবশ্যই আমাদেরকে আশীর্বাদ করো, আর ছোটরা যারা রয়েছো অবশ্যই ভালোবাসা দিও, যাতে আমরা প্রতি বছর বছর শ্রীরামজির পুজো এভাবেই সবাই মিলেমিশে করতে পারি। আর তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে, যে কোনো অনুষ্ঠান খুব বড় করে করার থেকে সবাই মিলেমিশে করাটা কিন্তু খুব আনন্দ দেয়। প্রসাদ বিতরণের পর আমরা যে যার বাড়ি চলে গেছিলাম। বাড়িতে গিয়ে শ্রীরামজিকে পুজো করে পঞ্চপ্রদীপ জ্বালিয়েছিলাম। সন্ধ্যাবেলা মন্দিরে এসে আবার সবাই এক হয়ে এখানে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল।
যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। ঘরের দুইখানা খুঁটি মজার কি পরিপাটি, সাধন সাধন দড়ি গোড়ায় আছে 3.5 কোটি, ও 3.5 কোটি। এই ঘরের দুইখানা খুঁটি মজার কি পরিপাটি, বাঁধন সাধন দড়ি দোড়া 3.5 কোটি। ঘরের 3.5 কোটি, আবার মেপে দেখো 14 পোয়া, ঘরে মেপে দেখো 14 পোয়া, এই ঘর মেপে দেখো 14 পোয়া, 14 ভুবন তার ভিতর, 14 ভুবন। অতল পিতল সুতল তলাতল মহাতল রসতল পাতাল, অতল পিতল সুতল তলাতল মহাতল রসতল পাতাল, ভূলোক ভবলোক জনলোক সরলোক তপলোক সপ্তলোক, এই 14 ভুবন। মেপে দেখো 14 পোয়া, 14 ভবন তার ভিতর, ধন্য কারিগর বলি ধন্য কারিগর। ঘরের দরজা 9 খান,